তারপর জজ সাহেব আমার সমস্ত কাগজপত্র দেখার পরে 5 জন আসামির দেয়, ওয়ারেন্ট দেয়। তো আমি বাড়িতে চলে আসি। তো বিকাল 5টার দিকে আমার চাচা ওই কোর্টের মুহুরি আমাকে ফোন দিয়ে জানায় তোর মামলা তো খারিজ হয়ে গেছে। তো আমার জাতির কাছে একটাই প্রশ্ন, যেই কোর্টে সকালবেলা ওয়ারেন্ট হয় ওই কোর্টে আবার বিকালবেলা মামলা খারিজ হয় কীভাবে? আমি একজন বাবা, একজন প্রবাসী। আমি যদি একজন প্রবাসী ছুটিতে দেশে আসছি, আমি যে অপরাধটা করি নাই, হুট করে একজন একটা মামলা করলো, একটু তদন্ত করে যদি আজকে এই মামলাটা নিত তো আমার এই জীবনটা বাদ হয় না। আজকে মার্ডার কেসে পড়ে আমার বাবার পৈতৃক সম্পত্তি আমি বিক্রি করে দিছি। আমি 12 ঘন্টা জমি কিনছিলাম নিজে, ওইটাও বিক্রি করছি। আজকে আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, আমি এনে গেলে 3 লক্ষ টাকা বেতন পাইব, অথচ একবেলা ভাত খাই আজকে 1.5 বছর যাবো জীবনযাপন করি। মানুষের কাছে ভিক্ষার মতো টাকা চাই, আইনা করে খাই। তো আমার জীবন এভাবে নষ্ট করে দেওয়ার কারণ কি? আমার বাচ্চাটা আমার দেখায় না কেন? আমার কি অধিকার নাই আমার বাচ্চাটা এক নজর দেখার, কথা বলার? আমাকে আইনে যতদিন আছে তাদের কাছে থাকলো, কিন্তু আমি তো কথা বলতে পারবো বাবা হিসাবে। আসসালামু আলাইকুম, আমি আতিক খান, গাজীপুর 4 কাপাসিয়া। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। 2024 সালের মার্চের 20 তারিখ আমি দেশে আসি। আসার পর আমি দেখি আমার বউ পরকীয়া করে অন্যের সাথে চলে গেছে। যাওয়ার পর আমি তাকে উকিল নোটিশ করি আমার বাড়িতে ফিরে আসার জন্য। তৎক্ষণাৎ তারা উকিল নোটিশের জবাব না দিয়ে তার একটা চাচা ধান খেতের মধ্যে বিদ্যুতের লাইন দেওয়া ছিল, ওইখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। তখন কাপাসিয়া থানার পুলিশের সহযোগিতায় আমাকে একটা মিথ্যা মামলার আসামি করা হয়, মার্ডার মামলার। ওইখান থেকে আমি কিছুদিন পর জানতে পারি যে আমার যে ঘটনাটা এটা আরেকটা শিখা, আমার বইয়ের যে আমার যে কাবিন বিয়ের, ওই কাবিনের পরে আমি সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছিলাম। আমার বউ আমার বাড়ি থেকে 19 বার মূলত চলে গেছে মোট। তো এর ফাঁকে দিয়ে একবার সমাধান হয়েছিল, তখন আমি কাবিনের টাকা পরিশোধ করে দিই। তো পরিশোধ করে দেওয়ার পরে তারা আমার হাতে সাইন না নিয়ে একটা জালিয়াতি কাবিন করে। যখন ওই মামলাটা হয় তখন এটা প্রকাশ পায়। তো আমি কাজী অফিস থেকে উঠায় নিয়ে এটা মামলা করি জালিয়াতি কাবিনের মামলা করার পর এখানে 5 জন আসামির ওয়ারেন্ট হয়। 5 জন আসামির ওয়ারেন্ট হলে 4 জন আসামি জামিন আনে। একজন আসামি হারুন করে নাম, খোদাদিয়া গ্রাম বাড়ি। তো উনি রাজনীতির সাথে জড়িত। তাকে 5 মাস কাপাসিয়া থানার পুলিশ অ্যারেস্ট করে নাই। আমি বারবার যাইতাম, আমাকে অপমান অবস্থ করে থানা থেকে বের করে দিত। সাথে সাথে আমার বাচ্চা উদ্ধারের জন্য গাজীপুর কোর্টে পারিবারিক আদালতে একটা মামলা করি। ওইখানে 3 মাস বাচ্চা নিয়ে না যাওয়ার কারণে আমি ওই মামলাটাকে উচ্চ আদালতে নিয়ে যাই। এটা বর্তমানে 17 মাস চলে। এখনো পর্যন্ত আদালতে তারা বাচ্চা নিয়ে আসে না। একের পর এক নোটিশ গেল, আদালত তাদেরকে খালি শুধু সময় দিয়ে যায়, কিন্তু আমার বাচ্চা জীবিত না মৃত আমার সাথে কোনো কথা বলে না, দেখা করতে সুযোগ দেয় না। এর মধ্যে আমি বাজারের মধ্যে 2 দিন পাই, জোর জবরদস্তিভাবে তাকে কাপড় চোপড় কিনে দিই। আমি আরেকটা মামলা করি যে পরকীয়া, ওই যে আমার বাড়ি থেকে যে 7.5 লাখ টাকা 4.5 ভরি স্বর্ণ নিয়ে গেছে যাওয়ার সময়, ওইটার জন্য। তা আমার বাড়িতে তার যেই পরকীয়া প্রেমিক আমার বাড়ির পাশেই থাকে, গরজমার ছেলে বলে আকাশ করে নাম, তাকে 1 নম্বর আসামি দিয়ে। তো ওই মামলার তদন্তে পরে পিবিআর কাছে, গাজীপুরের পিবিআর এই পুলিশ আইসা আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে যে আমার পক্ষে উনি তদন্তের রিপোর্ট দিবে। আমি টাকা দেই নাই, এবং আমার বাদী মানে যে সাক্ষীরা যে বয়ান দিছে ওইটাকে আদালতে উল্টা করে দিয়ে ওই কাগজপত্র আদালতে দেয়। যেদিন ডেট পরে আমি যাই, তখন আমাকে জজ সাহেব বলে আপনি মিথ্যা মামলা করছেন, আপনার তো এখানে কোনোটাই সত্য না। আমি বলছি না স্যার, আমি মিথ্যা মামলা করি না, আমার কাছে প্রমাণ আছে। কী প্রমাণ আছে? আমি কিছু সব ধরনের প্রমাণ নিয়ে আসছি। তখন জজ সাহেব আমাকে বলে যে আপনি দাঁড়ান, আবার দ্বিতীয়বার করে উঠবেন ওই দিনই। তো আমি দ্বিতীয়বার প্রায় 1টা বা 1:30টার দিকে উঠা সিঙ্গাপুরে আছি 2024 সালের মার্চের 20 তারিখে। জি, গেছিলাম হয়েছে আপনার মানে লাস্টের বার গেছিলাম 2022 সালের জানুয়ারির 2 তারিখে ইয়াতে থাইকা, ওই যে কোয়ারেন্টাইনে থাইকা করোনার সময়। বিয়ে করছি 2020 সালের ফেব্রুয়ারির 27 তারিখে বা 28 তারিখে। একটা ছেলে সন্তান। ওই আমাদের তো গ্রাম এলাকা, যখন বিলের মধ্যে ধান লাগানো হয় পাইকা গেলে ইঁদুরে এগুলো খায়ালায়। তো এক লোক গুনার তার দিয়া ধান খেতের চারপাশ দিয়ে আর কি বেড়া দিছে বিদ্যুৎ দিয়া। ওইটার মধ্যে রাত্রে মাছ মারতে গেছে, ওই যে টেরা দিয়া ওইটার মধ্যে বাইদা মারা যায়। আমার চাচা শ্বশুর। জি, এটা আমার ইউনিয়ন না, আরেক ইউনিয়ন। তারপরও আমার বউ মূলত আমার বাড়ি থেকে এই শেষবার নিয়ে 19 বার চলে যায়। তার মানে 19 বারের সালিশ বিচার হয়। এর আগেও আমার বউ একবার আমার সংসার করবে না বলে মামলা দিছে। আমি আরেকবার ছুটিতে আসছিলাম। তারপর আমি সংসার করবে না, তো ইউনিয়ন পরিষদে বসে আমাদের একাধিক মেম্বার রেখে একটা ইউনিয়ন পরিষদে আমাদের 4-5 ওয়ার্ডের মেম্বার ছিল, ওইখানে চেয়ারম্যানও ছিল, যে আওয়ামী লীগের শাখাত চেয়ারম্যান উনি ছিল। তখন সমস্ত পানাদানা দিয়ে আমার বাচ্চাকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছি, সমস্ত টাকা পরিশোধ করে দিয়া। তৎক্ষণাৎ তার মানে 7 থেকে 8 দিন পরে সে আমার বাড়িতে গলায় দড়ি দিয়ে দিতে গেছে, দড়ি নিয়ে যে বাচ্চা ছাড়া সে বাঁচবে না। পরে ওই কাজী অফিসে আইসা 3 তালাক বাতিল করে তার নিয়ে আমি পুনরায় সংসার করা শুরু করি।
এটার কথার তো আর কোনো রেকর্ডিং নাই, তবে আপনারা হয়তো দেখতে পারবেন যে আমার 4 জন সাক্ষী বয়ান দিছে যে ওইটার মধ্যে বলছে যে আমার বউ নাকি আমার সাথে দ্বিতীয়বার সংসার করে নাই, যেখানে আমি সীতালাক বাতিল করছি, সীতালাক করছি। তো সীতালাক তো বাতিল করার কোনো অপশন নাই যেহেতু আমার বউ আমার বাড়িতে না আসে। তো পিবিআর কাছে আমি প্রমাণগুলো দেওয়ার পরে এগুলো কী করছে জানি না, কোর্টে উনি এইসব প্রমাণ দেয় না, কোর্টে প্রমাণ দিছে যে আমার বউ দ্বিতীয়বার আমার সাথে সংসার করে নাই আমি সিঙ্গাপুরতে আসা পরে। আপনার মামলাটা যে খারিজ হয়ে গেছে বলছেন, সর্বশেষ কবে খারিজ করছে এটা? ওইটা আসলে তারিখটা আমার এখানে মোবাইলে দেখে বলতে হবে, মুখস্থ না আমার, বুঝছেন না? না মুখস্থ না, আছে আমার মোবাইলে আছে, ডেটটা আছে। এখন আপনার মূল অভিযোগটা কোথায়? মূল অভিযোগ